নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার হাজির হয়ে গেছি একটা দারুণ রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। আজ আমি বানাবো ভেজিটেবল গোল্ড কয়েন। এটা একটা চাইনিজ ভেজ স্টার্টার। বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন, বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও দারুণ। অবশ্যই বানাবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এবং সেটা চটকে নিয়েছি। সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি আর অল্প একটু রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, পাঁচটা বিনসকে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটা ছোট গাজরকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। দিয়ে আমি ভালো করে সবজির সঙ্গে আলুটাকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি কয়েকটা ব্রেড স্লাইস। প্রত্যেকটা স্লাইসকে আমি গ্লাসের সাহায্যে এরকম গোল করে কেটে নিচ্ছি। ব্রেডের বাকি অংশটা আমি অন্য রেসিপিতে ইউজ করব। এভাবে আমি বেশ কয়েকটা ব্রেড স্লাইসকে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা বাটিও ইউজ করতে পারেন বা কুকি কাটারও ইউজ করতে পারেন। কয়েকটা ব্রেডকে আমি এরকমভাবে গোল করে কেটে নিলাম। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, তাতে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করছি। এক সাইডে ব্যাটারটা রেখে দিলাম। এবার আমি গোল গোল করে কেটে রাখা ব্রেডের টুকরোর ওপর অল্প অল্প করে সবজি দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে দেব। সবকটা ব্রেডে অল্প অল্প করে সবজির মিশ্রণ দিয়ে এভাবে চেপে চেপে দেব হাত দিয়ে। এবার আমি উপরে ময়দার ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। ভেজিটেবলটা যতটা সম্ভব কভার করতে হবে। আমি এবার পুরো ময়দাটা জুড়ে দিয়ে দিচ্ছি সাদা তিল। পুরো ময়দাটা যাতে কভার হয়ে যায় সেইভাবে তিলটা দিতে হবে। সাদা তিল ইউজ করবেন। একটা কড়াইতে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। মাঝারি আঁচে আমি এক একটা ব্রেডের টুকরো ছেড়ে দিচ্ছি। উপরে যে তিলটা দিয়েছি সেটা একটু চেপে চেপে নিচ্ছি, তারপর তেলে দিচ্ছি এবং মাঝারি আঁচে আমি ভেজে নিচ্ছি। তবে সব গ্যাস স্টোভে একই রকম ফ্লেম থাকে না, তাই জন্য ফ্লেমটা আপনারা বুঝে কম বেশি করে নেবেন। 2 পিঠ আমি সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি তুলে রাখছি একটা পেপার টাওয়েলের ওপর। এভাবে আমি সব কটা ভাজবো। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আবার একটা পিস নিলাম, নিয়ে আমি চেপে চেপে দিয়ে উপরে তিলটা তারপর আমি তেলের মধ্যে দিচ্ছি। এভাবে আমি সব কটা ভেজে নিয়েছি। এবার আমি
সস দিয়ে গার্নিশ করে দেব। উপর থেকে আমি অল্প অল্প করে সস দিয়ে দেব। আপনারা যে কোনো সস ব্যবহার করতে পারেন, সেজওয়ান সস, রেড চিলি সস, টমেটো সস বা যে কোনো চাটনিও ব্যবহার করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে।